গাইস, আমরা এখন আমার দিদির কন্যাযাত্রাতে এসেছি বিয়েতে। এসে দেখি মজা হচ্ছে খুব, মামা টামা সবাই এসেছি। তারপর দাদা বলছে কী রে কী করছিস? আমি বলি দিদির সঙ্গে দেখা করতে এসেছি। তো দিদির সাথে দেখা টাকা করে বাইরের দিকে আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়ে গেছে। দাদাকে বলছি চ দাদা আমরা সবাই মিলে খেতে যাই। যাচ্ছি তো হঠাৎ দেখি ভাই বলছে দাদা এদিকে এদিকে খাওয়া হয়, আগে ফুচকা টুচকা খাওয়ায়। ওরে বাবা, এখানে সেদিকে ফুচকা কফি পকোড়া সবই ব্যবস্থা আছে। এখানে এসে দেখি ওরে বাবা দিদি তো খেতে বসে গেছে। বলি কে দিদি খাচ্ছিস? বলে ভাই এখন দাঁড়া, নুন হয়নি, নুন নিয়ে একটু বেশি করে। তো ওরে বাবা, এখানে দেখি দিদি একা নয়, মামি বোন টোন সবাই খেতে বসেছে। আমি বলি কী হলো আমাকে ডাকিস নি? বল তোকে খুঁজে পাওয়া যায়নি, তুই কোথায় চলে গেছিস তোর বন্ধু বান্ধবের সাথে। আমি বলি আচ্ছা। আমি বলি তো কী কেমন হয়েছে রান্না বান্না? ভাই খুব ভালো হয়েছে। আমি টাইমে সবাইকে জিজ্ঞাসা করলাম, খুব ভালো হয়েছে বললো। আমি বলি ভালো হয়েছে। আমি বলি তোমরা কখন উঠবে? বলে আমরা তো সবাই বসলাম, দাঁড়া আরও খাই, এখন অনেক খিদে পেয়েছে, এখন অতটা রাস্তা আসলাম, খিদে পেয়েছে এখন খাই, আরও খাবো, এরপরে আবার বসবো আবার খাবো। আমি বলি তোমরা কি আমাদের ভাগটাও খাবে? আমরা কি খাবো না নাকি? সব শেষ করে দিলে নাকি? আর এদিকে আমার দিদি চার পাঁচটা মাছ নিয়ে নিয়েছে আর 15-20 পিস মাংস নিয়ে খাচ্ছে। বলে ভাই খুব তো ভালো হয়েছে, এখন উঠবো না, এখন তুই দাঁড়া ওয়েট কর, এখন দেরি আছে তোদের, এখন আমরা আগে শান্তি করে খাই, আগে খিদে পেয়েছে। দিদিকে বললাম দিদি তুই আস্তে আস্তে খা, তোর গলায় লেগে যাবে। এদিকে বোন বলছে দাদা খাবি? আমি বলি না না তুই খা, আমি এরপরে খেতে বসবো। আমি আমার দাদা, কয়েকটা দাদা আছে, দাদা ভাইটাই সব একসাথে খেতে বসবো। তারপর এদিকে মাংস আসতে যেতে হতো, ওরাও বলছে আরে মিষ্টি কোথায় গেলো, মিষ্টি খাবো, মিষ্টি এখন আসছে না কেন? ওইদিকে সব মিষ্টি দিয়ে চলে যাচ্ছে, আমরা ক্লাসে মিষ্টিই পাবো না। তারপর এদিকে দিদি মাংস খেতে খেতে বলছে আর মুখে কাঁটা ফুটে গেছে। আমি বলি মাংস খেতে তো মুখে কাঁটা ফুটে গেছে? তারপর এদিকে দিদি বলছে আমি আর খেতে পারছি না। আমি বলি আস্তে আস্তে করে খা, যেটুকু খাচ্ছিস, লোক খারাপ কথা বলে খেতে বসে উঠে চলে যাবি, শুধু মাছ খেতে এসেছিস, মাংস খেতে এসেছিস।